রাজধানীর কম্পিউটার মার্কেটগুলোতে এখন জাতীয় বাজেট নিয়ে আলোচনা তুঙ্গে, কেননা আসন্ন বাজেটে বাড়তে পারে কম্পিউটার, ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যর দাম। এমন সংখ্যায় উদ্বিগ্ন শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা। তাদের শঙ্কা, দাম বাড়লে ডিজিটাল শিক্ষার পথ আরও ব্যয়বহুল হয়ে উঠবে। সম্ভাব্য কর ও শুল্ক বৃদ্ধির খবরে উদ্বিগ্ন ক্রেতা ও বিক্রেতা উভয়ই। বিশেষ করে কম্পিউটার ও ল্যাপটপের দাম বাড়ার আশঙ্কা সবচেয়ে বেশি। এখনই অলরেডি ডিভাইসের অনেক ভ্যারিয়েন্টে দেখতেছি আপনার দাম বেড়ে গেছে অলরেডি। তো সামনের দিন যখন বাজেটে এটা যখন বাড়বে, অবশ্যই এটার ইম্প্যাক্ট পড়বে। কলেজে সব কাজ করতে এখন ল্যাপটপ লাগতেছে বা কোনো এক ধরনের ভালো একটা স্মার্ট ডিভাইস লাগবে। তো এখন যদি এগুলার দাম জাস্ট এরকম বাড়তে থাকে, দেন আমাদের জন্য যারা একটা বাজেট, আমরা একটা টাইট বাজেটে আছি, তাদের জন্য এটা কিনা অনেক কঠিন হয়ে যেতে পারে। যেহেতু আমরা ডেইলি ইউজের জন্য ল্যাপটপ, কম্পিউটার স্টুডেন্টের জন্য এটা একটা নেসেসারি প্রোডাক্ট। তো এখন এইভাবে যদি দাম বাড়তে থাকে, তাহলে স্টুডেন্ট, যেহেতু আমরা মা বাবার উপর ডিপেন্ডেন্ট, তো তাদের থেকে টাকা নিয়ে অ্যাফোর্ড করাটা এটা আমাদের জন্য একটা এক্সট্রা প্রেশার হয়ে যায় আসলে। বর্তমান সময়ে লেখাপড়া থেকে শুরু করে সবকিছু প্রযুক্তি নির্ভর, তাই কম্পিউটার ও ল্যাপটপের দাম বাড়লে এর প্রভাব পড়বে লাখো শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের ওপর। বই ছাড়া পড়াশোনা করা যায় ল্যাপটপ ছাড়া, কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে পরিমাণে দাম বাড়তেছে। যেমন আমার নিজেরও কিছু কিছু জিনিস কেনা লাগবে, কিন্তু এক্সেসিভ প্রাইসের কারণে আমি নিজে কিনতে পারতেছি না। সব কিছু একটা বাজেটের মধ্যে রাখা লাগতেছে না, সব কিছু অ্যাফোর্ড করতে পারতেছি না। টেকনোলজি যত করে আরও বৃদ্ধি পাচ্ছে, অনেক ভালো ভালো টেক আরও ইনভেন্ট হচ্ছে, এগুলোর জন্য আরও দাম বাড়তেছে, এগুলো আরও ঝামেলা করতেছে আমাদের জন্য, আমাদের পড়াশোনার জন্য আরও একটু ঝামেলা করতেছে, কারণ আরও অনেক টাকা স্পেন্ড করতে হচ্ছে আমাদের। কম্পিউটার, ল্যাপটপ এগুলো তো আমাদের ধরেন দরকারি জিনিস। তো এগুলোর জন্য ফ্যামিলির দিকে উপর ডিপেন্ডেন্ট হতে হয়। একটু বড় হইলে ফ্যামিলির কাছে টাকা চাইতেও প্রবলেম ফিল করি। তো এটাই সরকার উচিত একটু ট্যাক্সটা স্টুডেন্টের জন্য এরকম একটা সিস্টেমে আনা, যে স্টুডেন্ট যারা, তারা যাতে তাদের জন্য যাতে ট্যাক্সটা ছাড় হয় তাদের জন্য। ব্যবসায়ীরা বলছেন, ডলারের দাম ও আমদানি ব্যয়ের কারণে বাজার আগে থেকেই চাপে রয়েছে। এর মধ্যে নতুন করে বাড়লে বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বাজেট ফেল করবে, তখন দেখা যাবে যে নতুন পণ্যগুলো জায়গা দখল করবে পুরনোগুলো। যারা ওল্ড রিফারবিশ জিনিসগুলো বিক্রি করে, এইগুলো জায়গায় এসে যাবে। তবে হ্যাঁ, বাজেটে যদি আরেকটা কাজ করে, সরকার অনেক বড় একটা রাজস্ব ফেল করতেছে। সেটা হচ্ছে আমাদের পুরনো জিনিস অ্যালাউ না ইম্পোর্ট করা। এইটা অনেকেই নিয়ে আসতেছে, প্রচুর পুরনো জিনিস বিক্রি হচ্ছে। এটা কিন্তু ভালো একটা ইস্যু যে পুরনো জিনিসগুলো যদি ওইটা রাজস্বের ভিতরে নিয়ে আসে, বিভিন্ন কোম্পানিকে যদি অ্যালাউ করে দেয় যে না, পুরনো জিনিস নিয়ে আসতে পারবে তারা, বাট তারা ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসবে। এখনও ভ্যাট ট্যাক্স দেয়, কিন্তু এইগুলো আসে না, অ্যালাউ না। তো এটা যদি করতে পারে, তাহলে সরকার এখান থেকে বড় একটা রাজস্ব পাবে, এবং মানুষ যারা ফিনান্সে কাজ করে বা কম দামের ভিতরে ভালো জিনিস পাবে, এবং রেগুলার সবাই বিক্রি করতে পারবে। এখন স্টোরেজটা একটু শর্ট বেশি, স্টোরেজ, র্যাম, এগুলো দাম বাড়বে। আর এই রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে, সেগুলো সব দাম বেড়ে যাবে। যেমন ল্যাপটপের দাম বাড়বে, অলরেডি বেড়ে গেছে, আগামীতে বাড়বে এই চিন্তা করে অলরেডি এখনই বাড়ানো হয়ে গেছে। কম্পিউটারের দামও এরকম বেড়ে যাবে। প্রযুক্তি খাত সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল বাংলাদেশে গড়ার লক্ষ্যে প্রযুক্তি পণ্যর দাম নাগালের মধ্যে রাখা জরুরি। অন্যথায় শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। লাস্ট এক মাস ধরে যে ল্যাপটপের প্রাইস কিছু ইনক্রিজ হয়েছে, ডিউ টু ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল র্যাম এবং এসডির প্রাইস অনেক বেড়ে গেছে, ডিউ টু চিপ শর্ট, চিপের কারণে। কারণ ল্যাপটপের প্রাইস বাড়ানোর চিপ শর্ট, এটার মেন কারণ হলো যারা র্যাম ম্যানুফ্যাকচার কোম্পানি, স্যামসাং, হাইনিক্স বা XYZ যারা আছে, তারা সবগুলা র্যাম করতেছে এআই বেসিস র্যামগুলো করে ফেলতেছে তারা। তো কনজুমার র্যাম তারা ম্যানুফ্যাকচার কম করতেছিল বা করেই না বললেই চলে। এই কারণেই ইন্টারন্যাশনালি র্যাম এবং এসডির প্রাইসটা বেড়ে গেছে। প্রিভিয়াস বছরের দিকে আমি তাকাই, যেমন জুন জুলাই যে বাজেটটা ল্যাপটপে বা আইটি সেক্টরের প্রোডাক্টের প্রাইস বাড়ে, তো প্রিভিয়াস ইয়ারলিতে আমরা দেখছি পার ল্যাপটপে 2 থেকে 2,500 টাকা বা 3,000 টাকা বাড়ছে। তো এটা আসলে মার্কেটে আহামরি প্রভাব ফেলে না। বাজেট ঘোষণার পরেই স্পষ্ট হবে প্রযুক্তি পণ্যের বাজারে কী পরিবর্তন আসছে। তবে দাম বাড়ার আশঙ্কা এখন থেকেই চিন্তিত অনেক ক্রেতা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।